আসলে পেঁপে চাষ নতুন করে, ঠিক তারা আসলে বুঝতে পারে না কোন জাত করব, তাদের জন্য আসলে এটা চমৎকার একটা উদাহরণ। যদি পেঁপে চাষ করতেই হয়, করতেই চান, তো ফল হিসেবে হোক বা সবজি হিসেবে হোক, এই জাতটা যারা একবার করবে সে কখনোই আসলে পেঁপে চাষ ছাড়তে পারবে না। এটা সবচেয়ে মজার বিষয়। এবং নতুন যারা করবে তাদের জন্য আমি পরামর্শ দিই, যদি আপনারা পেঁপে চাষ করেন শুরুর দিকটা শাহিদের করেন, এটা খুব চমৎকার। আর শাহির মধ্যে আপনার লম্বা যে শাহি আছে সেটা রাজাশাহী, সেটাও চমৎকার, কোনো রকম ভাইরাস নাই এবং দেখতেও চমৎকার লাগে, দুর্দান্ত। তো এটা আসলে আমার পরামর্শ, বাকিটা আপনার সিলেকশন করবেন, মন মতো যে জাত চাষ করবেন সেটা করবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো এই জমিটা যা দেখতেছেন পেঁপে গাছ, অরিজিনাল যে মানিকগঞ্জের শাহী, এই শাহী পেঁপে, এটা মূলত আপনার একটা পুরুষ গাছ, 100% পুরুষ গাছ। আর এরকম যেটা বাদি অনেক লম্বা থাকে, অন্তত এটা আপনার কখনোই ফল দেবে না। এই গাছে আপনি ফল আশা করতে পারবেন না, এটা ক্ষতিকারক। তো পরাগণের ক্ষেত্রে অন্তত বিঘা প্রতি আপনার অনেকে 10টা রাখে, তো 5টা গাছ রাখলে যথেষ্ট, 5-6টা। তো এখানে আমার যে ডান সাইডে একটা গাছ দেখতেছেন, এটা আমার একটা আপনার পুরুষ গাছ। তো এটা হিজলা গাছ বলতে পারেন, শাহী জাতে। এই গাছটা অন্তত আপনার ফল আসবে, তো পুরুষ ফল, যেটাকে আপনি হিজল ফল বলেন অনেকে। তো এই, আর নিচে একটা যে গাছ দেখতেছেন ছোট, এটা আপনার স্ত্রী গাছ। দুইটা গাছ অনেক মোটা তাজা এবং ছায়াযুক্ত করে ফেলছে, কাজেই আপনার পানির অভাব, সারের অভাব, এটা আসলে এই খাবারটা নিতে পারতেছে না, কারণ এই বড় দুইটা গাছই আপনার আপনার খাবার নিয়ে নিচ্ছে আর ছায়াযুক্ত করে ফেলছে। এবং ছায়াযুক্ত জায়গায় আপনার যে পাতার নিচের সাইডে আপনার মাকড়সা জমে, ওই জন্য পাতা একটু ফ্যাকাশে হয়ে গেছে। কাজে আপনার এই যখনই দেখা গেছে যে অন্তত দুইটা গাছ পুরুষ, সাথে সাথে যদি কাইটে দেওয়া যেত, তবে অন্তত 15 দিন আগে কাটলে এই গাছটা আপনার মোটা তাজা হয়ে যেত এবং এই বড় দুইটা খাবার, মানে বড় দুইটা গাছ যে খাবারটা গ্রহণ করছে, এই দুইটা গাছের খাবার এই একটা গাছে গ্রহণ করতো। এবং এই স্ত্রী গাছটা আপনার সবল, সুন্দর এবং পুষ্ট হইতো, মোটা হইতো, বড় হইতো। এই জন্য আপনারা করবেন কি, ঠিক যখনই দেখবেন একটা গাছ সিলেকশন হয়ে গেছে স্ত্রী গাছ, ওখানে যত গাছ থাকবে, যেহেতু আপনার শাহিরও মানে আহ, একের অধিক গাছ থাকে, 4-5টা থাকে, সর্বনিম্ন 3 পিস লাগানোর নিয়ম, 3 পিস থাকতেই হবে একটা জায়গায়। তো 4টা থাকলে সবচেয়ে 100% হয় যে আপনার শতভাগ স্ত্রী গাছ পাবেন। এই জন্য তখনই আসলে সিলেক্ট করার পর সব গাছ কাটে দেখবেন, একটা গাছ রেখে, স্ত্রী গাছটা রেখে। আর অন্তত একটা বিঘা প্রতি মানে 300 গাছের মধ্যে আপনার 6-7টা গাছ পুরুষ গাছ থাকলে যথেষ্ট, আর এর বেশি লাগে না। 6টা মানে যথেষ্ট। অনেকে 10টা রাখে। তো এটা হয় কি, আপনার অনেক সময় এই পুরুষ ফুল হয়, স্ত্রী গাছেও পুরুষ ফুল হয়, সেখান থেকে আপনার পরাগায়ন হতে পারে। এই জন্য এই 15টা 10টা যে রাখতে হবে, এটা কোনো মানে এই কোনো কারণ নাই। এই জন্য আপনারা সাথে সাথে কেটে ফেলবেন যখন সিলেকশন হবে, তখন দেখবেন যে এক একটা গাছ কি মোটা তাজা এবং সুন্দর হয়, আর দ্রুত ফল পাবে যদি একটা গাছ রাখেন। কেননা আপনার এই 4-5টা গাছ থাকলে ফুল আসতে দেরি করতেছে, খাবারটা আপনার 4-5টায় গ্রহণ করতেছে। কাজেই আপনারা বোঝার সাথে সাথেই এই সিলেকশন করে এটা করবেন এবং গাছটাকে এটা করবেন। আর এই ড্রেন থেকে মাটি নিয়ে 20 দিন পর পর গাছের গোড়ায় দিবেন এবং আপনার 2 দিকে মাটি দিবেন। তখন কি হবে, আপনার মাটিটা বসবে ধীরে ধীরে। আর যদি কিনা অনেকে করে কি, আমাদের এলাকায়ও করে, এটা অনেক জায়গায় করে, যারা তরুণ উদ্যোক্তা বা নতুন হোক পুরান হোক, যে উদ্যোক্তাই হোক, তারাও একটা ভুল করে কি, একবারে মাটি দিয়ে ফেলে গাছের গোড়ে। তখন কি হয়, ভাবসা গরম লাগে এবং আপনার গলা পর্যন্ত যদি ঢাইকে দেওয়া যায়, আপনার বডি কি অবস্থা হবে, এইরকমটাই মনে করেন। এই ধাপে ধাপে 20 দিন পর পর মাটি দিতে হবে। আর এখানে আমার হাতে যে পাতাটা দেখতেছেন, আসলে এটা মনে হইতেছে পোকামাকড় এবং পাতাটা খেয়ে ফেলছে এবং ছিদ্র ছিদ্র হয়ে আছে। আসলে এরকমটা না। এই গাছে, এই বাগানে আপনার যথেষ্ট হারে আপনার যখন এই 15 দিন পর পর স্প্রে করা হয়, যেহেতু ছোট গাছ এবং 4-5টা গাছ আছে, এই জায়গায় মাকড়ের আক্রমণ একটু বেশি হয়, মানে একদম ছায়াযুক্ত করে ফেলছে। কাজেই মনে করেন যে আপনার 15 দিন পর পর স্প্রে। আর যখন গাছের আপনার পরিপুষ্টতা বয়স হবে, তখন মাসে একবার বা 25 দিন পর পর একবার দিলেই হবে। মাসে একবার হারভেস্ট হয় বা 25 দিন পর পর হারভেস্ট হয়। অনেকে 20 দিনও পরেও হারভেস্ট করে। তো হারভেস্টের পরের দিনই আপনার পোকানাশক দিয়ে দিবেন এবং তার 2 দিন পরে যদি আপনার ছত্রাকনাশক দেন দিবেন।
বা পিজিআর দিবেন, কোনো সমস্যা নাই, দিতে পারেন, দিলে ভালো। আর তাছাড়া না দিলেও কোনো রকম সমস্যা হবে না, যেহেতু আপনার এটা শুধুমাত্র এই মাকড়নাশকটা, পোকামাকড়ের, সাদামাছি শোষক পোকার যে আক্রমণ, এটা দিলেই হবে। ছত্রাকনাশক বা পিজিআর দেওয়া লাগবে এরকমটা কোনো মানে নাই, দিলে পারে আপনি ফলটা দ্রুত বড় করবে এবং যদি পাকায় বিক্রি করে সে স্বাদটা নষ্ট করে ফেলবে, এই আর কি। কিন্তু সবজির জন্য খুব দারুণ, চমৎকার, আসলে দ্রুত বড় করে ফেলবে, বাজারজাত করতে পারবেন। যেহেতু আপনার প্রচুর পরিমাণে সামনে সবজির দাম আপনার বাড়বে, চড়া হবে, এই জন্য দ্রুত সবাই পাল্লা দিয়ে আসলে স্প্রে করে দ্রুত ফল পাওয়ার জন্য, বড় করার জন্য, তাই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো পেঁপে চাষে আপনার খুঁটিনাটি জানতে হবে, এবং এটা আসলেই কখন পানি দিবেন, কখন সার দিবেন, কতদিন পর পর দিবেন, এইটা অন্তত 25 দিন পর পর আপনারা হারভেস্ট করবেন, বা মাসে এক মাস পরও করতে পারেন। এবং সার দিবেন প্রতি মাসে 200 গ্রাম করে, 50 গ্রাম করে। বয়স্ক গাছের জন্য 200 গ্রাম, 150 গ্রাম, 100 গ্রাম, আরও তো সার আছে, সব মিলে আর কি 2-3 রকমের সার দিয়ে এরকম করে দেবেন। টিএসপি দিবেন বা পটাশ দিলেন, অনেক সময় ডিএপি দিলেন, দস্তা দিলেন। ঠিক গাছের 1 ফুট 1.5 ফুট দূরে দিয়ে রিং করে দিতে হবে। এবং বয়স্ক গাছের জন্য 200 গ্রাম বা 150 গ্রাম, এরকমটা। আর যেমন এটা ছোট গাছ, অপ্রাপ্ত গাছ, ফুল আসতেছে, এই জন্য আপনার এই গাছে আপনার 50 গ্রাম করে সার দিতে হবে। এবং যেমন টিএসপি দিলেন আপনি 30 গ্রাম বা 50 গ্রাম, এরকম। লগে দানাদার কীটনাশক দিলেন, পটাশ দিলেন 15 গ্রাম, এই মানে 50-60 গ্রাম এরকম মিলিয়ে দিলেন। তো যেহেতু আপনার এরপর যখন আপনি এই গাছগুলো ছাঁটাই করে একটা গাছ রাখবেন, তখন একটু দূর দিয়ে দিবেন, যেহেতু আপনার একটা গাছ থাকবে, তখন খুব খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় যেন সার না যায়। গোড়ায় গেলে আপনার ইনফেকশন করে, অনেক সময় পচন লাগে, এই জন্য 1.5 ফুট দূর দিয়ে রিং করে দিবেন এবং মাটিগুলো খোঁচাই দিবেন যাতে সারটা দ্রুত গাছ ধরে। এবং 1 সপ্তাহ পরে সেই মাটির উপরে সার দেওয়ার, যে সারের উপরে আবার ড্রেন থেকে মাটি নিয়ে গোল করে রিং করে দিবেন বা লম্বা করে দিলেন, মাটি চাপা দেওয়া হলো যেটাকে, খুব দারুণ কাজ করবে। আর সবচেয়ে মজার বিষয় হলো শাহী পেঁপে যেহেতু চাষ করেন নাই, বা যারা করছেন তারাও বুঝবেন, যারা করেন না তাদের জন্য বলি। সবচেয়ে মজার বিষয় হলো গাছের বয়স যখন আপনার ফলন শুরুর দিকটা যেরকম আপনার অনেক বড় বড় হয় পেঁপে, একদম মসৃণ, ঠিক 2 বছর মানে বয়স্ক গাছও ঠিক একই রকম, ফলন কখনোই ছোট হয় না, ফলনের ওয়েট খুব একই রকম। গাছ বুড়ো হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, কিন্তু ফল আসলে আপনার একই রকম। নিচে যেরকম 3-4 কেজি করে থাকবে, ঠিক আগাও মানে যখন আপনার একটা গাছের বয়স 1 বছর হবে বা 1.5 বছর 2 বছর হবে, তখনও ঠিক একই রকম আপনি ওয়েট পাবেন, ঠিক। এটা সবচেয়ে মজার বিষয়। এই জন্য আপনার শাহীজাত করে আসলে কেউ লস করেন, এই জন্য কোনো রকম ভাইরাস নাই, রোগ বালাই নাই, আপনার পোকার আক্রমণ অতটা সমস্যা করতে পারে না, সব আবহাওয়াতে আসলে খাপ খায়। এটা হলো আসলে পেঁপে চাষের সবচেয়ে মজার বিষয়। যারা